বর্ষণ মুখর একটি রাত। একটানা বৃষ্টি হচ্ছে সেই দুপুর থেকেই। এই দুর্যোগপূর্ণ পরিবেশে কাস্টমার না থাকার পরও আমি বসে আছি আমার ছোট্ট এই মুদিখানা। আর বসে না থেকে তো উপায় নেই। বাবা মারা গেছে আজ 3 মাস হলো। মায়ের শরীরটাও খুব বেশি সুবিধের নয়। দোকানটা বাবাই চালাতেন, কিন্তু এখন নিতান্ত বাধ্য হয়েই সংসারের ভরণ পোষণের জন্য আমাকে চালাতে হচ্ছে। আজ ছাতা আনতে ভুলে গিয়েছিলাম। এই আষাঢ় মাসের বৃষ্টিতে আজ ভিজেই যেতে হবে। দোকান বন্ধ করে বাড়ির পথে হাঁটছি। বৃষ্টির পানিতে শরীর ঠান্ডা হয়ে গেছে। একরকম ভিজতে ভিজতেই বাড়ি ফিরে এলাম। ঘরে ঢুকে দেখলাম মা খুব অসুস্থ, আরো যেন দুর্বল হয়ে পড়েছে। মা, তোমার কি খুব খারাপ লাগছে? তুই এসেছিস বাবা? মা গো, তোমার জন্য খুব কষ্ট হচ্ছে মা। না রে বাবা, তুই চিন্তা করিস না, খুব তাড়াতাড়ি তোর সব কষ্ট দূর হয়ে যাবে। জ্বরে তো তোমার গা পুড়ে যাচ্ছে। আমি এখনো যাচ্ছি ওষুধ আনতে। এখন যাস নে বাবা, বিপদ হতে পারে। বাইরের অবস্থা তো খুবই খারাপ মনে হচ্ছে। কিচ্ছু হবে না মা, আমি যাচ্ছি ওষুধ আনতে, তাড়াতাড়ি ফিরবো। মাকে এইভাবে একা রেখে যেতে খুব ভয় হচ্ছে, তাই পাশের বাসার হৃদাকে ডাকতে গেলাম যাতে সে মাকে একটু সঙ্গ দেয়। হৃদা, হৃদা, আমি তোমার আবির ভাইয়া, দরজাটা খোলো, বড্ড বিপদে পড়েছি। ভাইয়া আপনি? কি হয়েছে? কোনো সমস্যা হয়নি তো? আসলে মায়ের শরীরটা খুবই খারাপ আজ। আমি যাচ্ছি কবিরাজের কাছে। এই বৃষ্টির মধ্যে? ও আমি সামলে নেব। তুমি শুধু কিছুক্ষণ মায়ের সামনে থাকবে। একা রেখে যেতে খুব ভয় করছে হৃদা, তাই তোমার কাছে এলাম। আমি এখনই যাচ্ছি, আর আপনি সাবধানে যাবেন। তারপর আমি কবিরাজের বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। তাড়াতাড়ি করতে গিয়ে এবারও ছাতাটার কথা বেমালুম ভুলে গেছি। এই জনশূন্য পথ ধরে একা একা যাচ্ছি। কবিরাজ পাশের গ্রামে থাকেন, বেশ খানিকটা দূরে, তবে নৌকায় গেলে অল্প সময় যাওয়া যায়। তাই আমি চলছি নদীর ঘাটে। গিয়ে দেখি মৃণাল কাকা বসে আছে। আমায় দেখেই কাকা বললেন, আরে আবির, তুমি এই বৃষ্টি রাতে যাচ্ছ কোথায়? কাকা, মায়ের শরীরটা খুব খারাপ, এখনই কবিরাজের বাড়িতে যেতে হবে। একটু পৌঁছে দাও না কাকু। সেটা তো বুঝলাম বাবা, কিন্তু এই ভারী বর্ষণে তো নৌকা ডুবে যাওয়ার ভয় থাকে। তা অবশ্য ঠিক বলেছো কাকা। আচ্ছা কাকা, ওই বিলের পাশ দিয়ে গেলে কেমন হয় বলো তো? সময়ও কম লাগবে, তাই না কাকু? কোন বিলের কথা বলছো আবির? কেন, ওই যে কাকতারুয়ার বিল। কাকতারুয়ার বিল? না বাবা, এই সময় ওই বিলের পাশ দিয়ে কখনো যেতে হয় না, বিপদ হতে পারে। দিনের বেলা হলে সমস্যা নেই। কেন কাকা, কি আছে ওই বিলে? ওই বিলের বড্ড দোষ আছে বাবা। কেন, তুমি কিছু জানো না বুঝি? হ্যাঁ জানি, তবে যা বলছি তাই করো। ওই বিলের পাশ দিয়ে যেও না। আচ্ছা ঠিক আছে। আমার কাছে মায়ের সেরে ওঠাই বড় কথা, তাই মৃণাল কাকুকে আচ্ছা ঠিক আছে বললেও আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েই ফেললাম। আমি ওই বিলের পাশ দিয়ে যাব। রাস্তা দিয়ে গেলে অনেক সময় লাগবে, তাই সাহস করে বিলের পাশ দিয়েই গেলাম। এই বিলটির নাম কাকতারুয়ার বিল। তার পাশেই জঙ্গল। এই জঙ্গলে যে কি আছে তা কেই বা জানে। দিনের বেলায়ও মানুষ যেতে নাকি ভয় পায়, বিশেষ করে কেউ একা একা চলাচল করে না। সবাই ভাবে এখানে নাকি ভূত আছে। অবশ্য আমি নিজে কখনো ভূত দেখিনি। চারিদিকে অন্ধকার ও মেঘের গর্জন। কিছু দূর চলার পর আমার মনে হলো পেছনে কিছু একটা নড়ছে। কিছুক্ষণ থেমে চারপাশে তাকিয়ে আবার হাঁটতে শুরু করলাম। কিছুক্ষণ পরই আমি বুঝতে পারলাম কেউ যেন আমার পেছন পেছন চলছে। তাকিয়ে দেখলাম একটি কাকতারুয়া। আরে, এটা কোত্থেকে এলো? এটা তো খেয়াল করিনি। হয়তো বা ছিল, আমি খেয়াল করিনি।
বিষয়টা গুরুত্ব না দিয়ে দ্রুত পায়ে এগোতে লাগলাম। ওই শব্দটা আবারও শুনতে পেলাম, সাথে একটা বিশ্রী হাসির শব্দও কানে এলো। আমার ভেতরটা যেন শুকিয়ে গেল। সাহস করে পেছনে তাকিয়ে চিৎকার দিয়ে বললাম, কে 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 ওখানে? তুই এসেছিস, আজই তোর শেষ দিন। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু মুখ দিয়ে কোনো আওয়াজই বের হচ্ছে না। আর চিৎকার করেই বা কি লাভ? কেউই শুনতে পাবে না আমার এই চিৎকার। কিন্তু হঠাৎ হঠাৎ আমি চিৎকারের মাঝেও আরো একজনের চিৎকার শুনতে পেলাম। আবির, কেউ আবির, একজন দৌড়ে আমি এসে আমার পড়েছি। দিকে আসছে। তোমার কিচ্ছু হবে না। কাকু, আমাকে বাঁচাও কাকু। তোমাকে আমি নিষেধ করেছিলাম, তুমি আমার কোনো কথাই শুনলে না। আমি ধারণা করেছিলাম তুমি হয়তো এ পথ দিয়েই যাবে, তাই তোমার খোঁজ করার জন্য আমি চলে এলাম। আপনি আপনি কুড়াল কেন এনেছেন কাকু? এগুলো দেখলে ওই খারাপ জিনিস কাছে আসতে পারে না। এগুলো আমি আগে থেকে জানতাম কাকু। আমি ভেবেছিলাম আজই আমার শেষ দিন। ওই কাকতারুয়াটা কি ছিল ওটা? সবই হলো এই বিলের অভিশাপ। অনেক আগে এই বিলে এক লোককে মেরে ফেলা হয়েছিল। তাকে মেরে কাকতারুয়া বানিয়ে রেখে দেওয়া হয়েছিল এই বিলের মধ্যেই। তার আত্মাই এখন জীবন্ত কাকতারুয়া। কাউকে দেখলেই সে মেরে ফেলে গলা টিপে। যাই হোক আবির, আর কখনো এখানে আসবে না। চলো এখন যাই। সেদিন সময় মতো মায়ের জন্য ঔষধ নিয়ে যাওয়াতে আমার মা বেঁচে গিয়েছিল। তবে এই ঘটনা আমি কখনোই ভুলতে পারবো না।